তো 1.5 লাখ টাকায় একটা ভালো মানের গরু পাওয়া যায়, অনেক বড় মাপের, তাই না ভাই? তো 7 জনের পক্ষ থেকে যদি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কেনা হয় আর 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, অত বেশি প্রেশার পড়ে না, অত বেশি চাপ পড়ে না, ঠিক কিনা? আর চাইলে আপনি নিজে যদি কোনো ঝামেলায় জড়াইতে না চান, কারণ বাগে যদি যাইতে না চান, নিজে নিজে একটা গরু কিনা কোরবানি দিতে পারেন, কিংবা একটা বকরি, একটা ভেড়া কিনা আপনি কোরবানি দিতে পারেন। কোরবানির জন্য বাঘ মূল বিষয় না যে বাঘেই দিতে হবে, একাকি দেওয়া বেশি উত্তম, একাকি দেওয়া বেশি উত্তম। কারণ আপনি যার সাথে, যে অংশীদারের সাথে আপনি কোরবানি দিচ্ছেন, ওই অংশীদারের মধ্য থেকে যদি কারো একটা টাকা হারামের উপার্জিত হয়, হারাম থাকে, বাকি সবার কোরবানি হারাম হয়ে যাবে, কোরবানি হবে না, বলি না। এর জন্য একাকি কোরবানি দেওয়া বেশি উত্তম, একাকি কোরবানি দেওয়া বেশি উত্তম। কোরবানির ক্ষেত্রে পশুর দিকে লক্ষ্য রাখতে হবে, কোরবানির পশুটা, বস্তুটা, জন্তুটা যেন হৃষ্টপুষ্ট হয়, দেখতে যেন সুন্দর লাগে, দেখতে যেন সুন্দর লাগে। আমরা কোথা থেকে কোরবানি পেয়েছি?